এটা হয়তো আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি মনে করতাম যে জিয়াউর রহমানের মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা আছে, এটা হাদিস কোরআনের মধ্যেও আছে, সব জায়গাতেও আছে। যিনি দেশের জন্য জীবন দেন, যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। আজকে সেই ধরনের কথা এই সংসদে যখন বলে তখন এই সংসদে হইচই হবে, এটাই স্বাভাবিক। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি, আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এই বিশ্ব যারে করে গণ্য, বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না। এগুলা প্রকাশ করার জিনিস না, এগুলা হলো আমল করার জিনিস, যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন। মাননীয় স্পিকার, আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে করে নামাজ পড়ে এদেশের তার কাজ শুরু করেন। আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে, কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে। এই চাপাবাজি এখানে করেন না আপনারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ। তবে একটা জিনিস ভালো লাগছে, আমাদের গান বাজনার কথা বলে যে এই সংসদে গান হয়, কবিতা হয়, তো এটা আমার। এগিয়ে চলো বাংলাদেশ, পালুরিয়ে দাও, এগিয়ে চলো বাংলাদেশ, পালুরিয়ে দাও, গড়বে উন্নত দেশ এবার শেখ হাসিনার নাও। ভাটিয়ালি গানের সুরে মুজিব তুমি বাইয়া যাও রে, আমরা পাবো উন্নত এক সোনার বাংলাদেশ। ভাটিয়ালি গানের সুরে মুজিব তুমি বাইয়া যাও রে, আমরা পাবো উন্নত এক